এই অস্থায়ী জগৎ থেকে পরকালের স্থায়ী জিন্দগির সামানা যা আদায় করবে এই অস্থায়ী জগতে বসে, একেই কি বলা হয়? জোরে বলে, বুদ্ধিমান বলবেন না বুদ্ধিজীবী? একেই বলা হয়। থাকবে কোথায় ভাই? দুনিয়াতে। উপার্জন করবে কিসের? পরকালের। কিসের ভাই? দুনিয়ায় স্থায়ী না অস্থায়ী? আর পরকালের জিন্দগি এটা স্থায়ী, কোনো কি নাই, শেষ নাই। আবাদুল আবাদ বলা হয়। এজন্য নেকি অর্জন করবো এখন, এর ফলাফল পাবো পরকালে বসে। কোথায় বসে? ছোট্ট একটা কথা শুনি, খেয়াল করেন। বাদশাহ হারুনুর রশিদ নাম কি? অনেক বড় বাদশাহ, আমার মতো ছোট দেশের বাদশাহ নয়। বাদশাহ হারুনুর রশিদ ওনার উজিরকে নিয়ে এলাকায় যাইতেছেন সফরের জন্য। আমরা তো চেয়ার পাইলে চেয়ারে বসে থাকি, ফ্যাট হয়, মোটা হয়, জনগণের খোঁজ নেই। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন। বাদশাহ হারুনুর রশিদ উজিরকে নিয়ে জনগণের দেখভাল করার জন্য রওনা হয়েছেন। হারুনুর রশিদ যেতে যেতে দেখে একজন রৌদ্রের তাপ প্রখর, একজন বৃদ্ধ দাড়ি পাকা আপনার মতো একজন আল্লাহর বান্দা গাছ লাগাইতেছেন। এমন গাছ যার ফল অনেক দেরিতে হইবে। বাদশাহ এবার হারুনুর রশিদ ওই বৃদ্ধ দাড়ি বাঁকা মুরব্বীরে জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দা, গাছ লাগাও, লাভ কি তোমার? তোমার তো কোনো লাভ নাই। বলে, কিসের লাভ নাই? বলে, গাছ লাগাও, এমন গাছ তুমি লাগাইতেছ, তোমার আর যে কয়েকদিন হায়াত আছে, বয়স যতটুকু আমি দেখতেছি হারুনুর রশিদের চক্ষু দিয়া, তুমি তো এই গাছের ফল খাইতে পারবে না। কিসের জন্য লাগাও? বলে, ওই বৃদ্ধ আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদকে বলতেছেন, আপনার ক্ষমতা বল অনেক থাকতে পারে, অর্থের বল অনেক থাকতে পারে, কিন্তু বয়সের ক্ষেত্রে বুদ্ধির একটা তারতম্য থাকে। তো আমি বাদশাহ হারুনুর রশিদ ছোট্ট, বয়স অনেক বেশি, অর্থের বল কম, শক্তি কম, কিন্তু বাদশাহ তোমাকে একটা কথা বলি, আমার বুদ্ধির তুলনায় তোমার বুদ্ধি অনেক কম। কি বললো ভাই? আমার তুলনায় তোমার বুদ্ধি অনেক কম। কাকে বলে? বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, কিভাবে? আল্লাহর বান্দা বিরুদ্ধ এবার বলে, বাদশাহ শোনো, আমার পূর্বের মানুষ গাছ লাগাইছে, ওরা ফল ভক্ষণ করতে পারে নাই, সেই ফল আমরা ভক্ষণ করতেছি। আর আমি যে গাছটা রোপণ করতেছি, এই গাছের ফল আমাদের পরবর্তী প্রজন্মরা ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। জনবল বেশি নাই, বয়সের ক্ষেত্রে বুদ্ধির তারতম্য অনেক কম বেশ হয়। বাদশাহ হারুনুর রশিদ, টাকার তো কোনো অভাব আছে ভাই? কথা বলেন, টাকার কোনো অভাব নেই। ওই জামানায় আশরাফি বলে, 100 আশরাফি বাদশাহ হারুনুর রশিদ উজিরকে বলল, ওই বৃদ্ধ সুন্দর কথা বলেছে, 100 আশরাফি দিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বৃদ্ধ এবার বলে, হে দুনিয়ার মানুষ, দেখো, মানুষ গাছ লাগায়, ফল অনেক দেরিতে পায়, আর আমি এখন গাছ লাগাই,
এখনই আমি ফল পাইলাম, 100 আশরাফি পাইলাম। সুবহানাল্লাহ। যখন বাদশাহ এতটুকু প্রশংসা শুনল, বাদশাহ উজিরকে বলল, দ্বিতীয়বার আরো 100 রুপি এই বৃদ্ধকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ এবার বলে, হে মানুষ, দেখো, মানুষ গাছ লাগায়, বৎসরে একবার ফল পায়, আমি মুহূর্তের ভিতরে 2 বার ফল পাই। সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুনুর রশিদ উজিরকে বলে, এই কথায় ওনার মুগ্ধ হয়ে আরো 100 আশরাফি ওই বৃদ্ধকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উজির এবার বাদশাহ হারুনুর রশিদকে বলে, আপনার থলে শেষ হয়ে যায়, চলেন, আর থাকার দরকার নেই। এটাই আমি বুঝাইতেছি, এটা বলে এই দুনিয়াতেই থাকবো, পরকালের জিন্দেগির সামানা এখান থেকেই গোছাইতে হবে। কথা বলেন ঠিক?